ভাই সুর ধরে লইস। সালামালাইকুম চাচা, গেটটা একটু খোলেন। ভিতরে তো পার্কিং খালি নেই। তাহলে আমি একটু বাসায় যাচ্ছি, বাইকটা একটু দেখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যান। যাই, আমি একটু চা খেয়ে আসি। মামা তোমরা বুট খাও। নয়ন, তাইলে নেও বুট খাও। মামা ওই লোকটা ওই বাইক নিয়ে এমন করতেছে কেন? নয়ন, ওইটা তো স্বপন ভাইয়ের বাইক মনে হচ্ছে, চলো তো দেখি। ওকে ওকে চলো দেখি। নয়ন, এটা স্বপন ভাইয়ের বাইক, আমি শিওর। এসুন ধর। নয়ন, তাহলে বার করে নিয়ে আসো। মামা আমি কোনোদিন চোর পিটে নেই, আর একটু মারি। দাঁড়া, মারিস না। স্বপন ভাইয়ের বাইক যেহেতু, স্বপন ভাইরে ফোন দিতে। স্বপন ভাই, হ্যাঁ মালিক। তাড়াতাড়ি আপনার বাইকের কাছে আসেন। আচ্ছা আমি আসতেছি। আরে মালিক, কি হয়েছে ভাই, কি ব্যাপার? ভাই, আপনার বাইক চুরি করতে আইছিল, ওরে ধরছি ফুলাফান নিয়া। এখন আপনি কি বলেন, ওর চোখ দুটো উড়াইয়া দেবো? ছোট ভাই মালিক, আইন নিজের হাতে তুলে নেওয়ার দরকার নাই। এই যে পাশেই তো তুমি চিনো যে মার্কেট আছে, এখানে মাতবাররা বসে, লিডাররা বসে। ওরে নিয়ে ওদের কাছে চলে আসো, আমি বাইক নিয়ে যাচ্ছি। ওইখানে যাই এটার একটা সমাধান হবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি বাইক নিয়ে যান, আমি ওরে নিয়ে আসতেছি। ভাই দেশের তো বিচার আচার মনে হচ্ছে সব উড়ে যাচ্ছে গা। হ্যাঁ, এইভাবে চললে কি চলবো? বিচার আসলে একটু ভালোভাবে করতে হবে। শোনো সাগর, তোমাদের মতো ভালো মানুষ যেহেতু আমার পাশে আছে, এখন থেকে কি বিচার করি দেখো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আরে ভাই স্বপন, বসো। কি ব্যাপার স্বপন ভাই, আমাদের এখানে কি মনে কইরা? আর ভাই বললেন না, এই পাশেই তো বড় ভাইয়ের বাসা, ভাইয়ের বাসায় আসছিলাম, বাইক রাখছি রোডে, এর মধ্যে মনে করেন বাইক চুরি হয়ে যাইতেছিল। যাই হোক, ওই যে ছোট ভাই মালিক ওরা আছে, ওরা চোর ধরছে, চোর নিয়ে আসতেছে। ভাই একটু আপনারা তো ভাই সালিশ দরবার করেন, নেতা মানুষ, আপনারা একটু এটা একটু শুনে মিলে একটা বিচার। ভাই সুর ধরে লইছি, বসাও, দেখতেছি ব্যাপারটা। ঘটনা কি খুলে বলো তো ব্যাপারটা। ভাই আগেই তো বললাম যে ভাইয়ের বাসায় আসছিলাম, তো অ্যাকচুয়ালি চোর ধরছে হচ্ছে ওই যে মানিক আর হচ্ছে নয়ন, ওরাই আপনাদের কাছে ঘটনা বলুক। মানে ঘটনাটা কি একটু খুলে বল। ভাই আমি নয়ন ভাইগনা সুলাবত খাইতেছিলাম, হঠাৎ করে দেখি স্বপন ভাইয়ের গাড়ির লক ভাঙতাছে এই সুর। কিন্তু আমি ধরছি ভাই। ভাই তুমি তো সেই সাহসিকতার পরিচয় দিছো। সাগর, এই বিচারের দায়িত্ব আজকে তোমাকে দিলাম। ভাই বিচার পরে, এর আগে চোখ উঠান। এই বেটা রাখ, আমি আজিজুল থাকতে তোর এখানে গন্ডগোল কর। হ্যাঁ, এই যে এই বিচারটা আমি সাগরের দিছি, সাগর করবে। হ্যাঁ, আমি তো সবার কথা শুনছি, তোরের সাথে আমি একটু কথা আছে, শুনি। ঠিক আছে, আমি এটার একটা সুস্থ সমাধান দিই। তুমি নির্ভয়ে আমাকে বলো, এই কাজটা তুমি কেন করছো? স্যার, 1 মাস হলো আমি ঢাকায় চাকরি পাই নাই, একটা কাজের ব্যবস্থা করতে পারি। বাড়িতে অসুস্থ মা, জীবনে প্রথম চুরি করতে চাইছিলাম স্যার। চুরিটা যদি করতে পারতাম, একটা ব্যবসা বাণিজ্য দিয়ে একটা ডাল ভাত খেতে পারতাম। আমি তোর চেহারা দেখেই বুঝতে পারছি তুই যে শোন না। দেখি তোর জন্য কি করা যায়। বহ, শোনো ভাই সকল, এই চোরে তুমি 30,000 টাকা দিবা। দেশটা কি ভাই মগের মুল্লুক হয়ে গেল? আমার 1.5 লাখ টাকা দামের বাইক চুরি হয়ে যাইতেছিল, আপনাদের কাছে নিয়ে আসলাম যে আমি এটার একটা সুষ্ঠু বিচার পাবো, উল্টা আমার 30,000 টাকা আপনারা কি জরিমানা করতেছেন ভাই? আজিজুল ভাই ব্যাপারটা বুঝেই বলতে পারে না, ও আসলে চোর না। ও ঢাকায় 1 মাস আসছে, ওর কোনো চাকরি বাকরি বা কাজের কোনো ব্যবস্থা হয় নাই। আল্লাহ তো ভাই আপনাকে অনেক দিছে, নিয়ে গেলে তো 1.5 লাখ টাকা দামের বাইক যেত। আপনি যদি 30,000 টাকা দেন, তাহলে ও একটা রিক্সা কিনে ডাল ভাত চারটা খাইতে পারে। আমি দুঃখিত ভাই যে আমি উত্তেজিত হয়ে গেছিলাম, আমারও ছেলেটার চেহারা দেখে চোর মনে হয় নাই, যার কারণে ওরে আমি মারতে দেইনি।
তো আপনারা ভাই যেহেতু বলছেন যে ওর একটা রিক্সা কিনে দিলে ওর কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ও ডাল ভাত খাইতে পারবে, আমি আপনাদের সম্মানের খাতিরে ভাই আমি ওর একটা ব্যবস্থা ইনশাল্লাহ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভাইয়ের কাছে মাপ চাইয়ে নাও, ঠিক আছে? মাপ টাপ চাওয়ার দরকার নাই ভাই। তোমার নাম কি ভাই? আচ্ছা জাকির, শোনো, যেহেতু সাগর ভাই একটা সুন্দর সমাধান দিয়েছে, হ্যাঁ, আমি আগামীকালকে সাগর ভাইয়ের কাছে 30,000 টাকা দিয়ে দেবো। তুমি ভাই এই টাকা দিয়ে রিক্সা কেনো বা ছোটখাটো ব্যবসা করো, তুমি ভাই শত্রু উপার্জন করে খাও, বা তোমাকে শত্রুজি খাওয়ার তৌফিক দান করো ভাই। আগামীকালকে এসে সাগর ভাইয়ের সাথে অফিসে দেখা করো, তুমি টাকাটা নিয়ে যাও।